আপনাদের চরণে আমার একান্ত অনুরোধ, আপনারা এক এক করে আসুন, আনন্দ এক এক করে নিয়ে ঘরে চলে যান। প্রতি বছরের ন্যায় এবছর আমাদের মনসামাতা বিসর্জন হবে। হ্যাঁ, কথা দিচ্ছি বিসর্জন হবে, তবে আনন্দ করবেন, কেউ নিরানন্দ করবে না। প্রতি বছর আমাদের এদিক সেদিক করে মদ খরচা 1010 টাকা হয়, এবছর লকডাউন তো একটু কমের মধ্যে মেরে দিয়েছে। জয় বাবা বাংলা। কি বলবো দিদি, সেই ছোট্টবেলা থেকে আমার নাচের প্রতি এত শখ, যেটাই নাচ হচ্ছে, যেটাই বক্স চলছে, ওমন যেতে যেতে আমি সেখানেই নাচতে শুরু করে দিই। এই তো আমাদের পাড়াতে বিসর্জন হচ্ছে, ওদিকে মেয়েরা তো সিঁদুর খেলছে, আমার কি ওইদিকে মন আছে? এইদিকে ছেলেরা কোথায় নাচছে, কোথায় বক্স চলছে, সেখানেই ছুটে চলে। এ কি কদম বৌদি, ঠাকুরপো বমি করছো কেন? অতিরিক্ত হয়ে যাচ্ছে তাই। অতিরিক্ত হচ্ছে? ও ঠাকুরপো একটু দাও। এ কি, তুমি মধ্যমত খাবে? আমি কি বলি শোনো, তোমাদের জন্য মেয়ে মদের ব্যবস্থা আছে, বিসর্জনের পরে বিয়ার খাবে। আরে থাক, মদ্যমত খেলে তবে তো মদ্যদের মতো তোর আসবে। তোমার সে তোর এখন অব্দি আছে? হ্যাঁ ঠাকুরপো। আমি কি বলি শোনো, আনন্দ করে মদ দেওয়া হবে। আগে দাও। আগে খাবে? হ্যাঁ। তা নাও, খাও। দাও। দেখি তুমি বাইরে ফেলছো কেন? গন্ধ গালে ফেলো। আমি কি বলি শোনো বৌদি, আরো মদ দেওয়া হবে, একটু নাচো। আচ্ছা তাহলে লাগাও। হ্যাঁ ভাই, এই মাইকালা, তোর 15-20 হাজার টাকা করতে ভাড়া করে নিজের কি গান চালাচ্ছি রে? ভালো একটা নাচের গান বাজা। রে আফজাল, ও ভাই আফজাল, তুই এখানে কি ব্যাপার ভাই? তুই গায়ে হাত দিচ্ছিস কি? আরে গায়ে হাত দিচ্ছিস কি? তা তুইও কি নাই নাচতিছি? যেরকম পাচ্ছি সেরকম নাচছি। ও তো জাল ফেলা নাচ। তোর কি হয়েছে? আমি কি বলি শোন ভাই, আনন্দ কর, তুই আমার পাশে গ্রামের ভাই, ওইভাবে আনন্দ করি না, বক্সের পিছনে গিয়ে কর। ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে সরো। ও ঠাকুরপো বলো। থামলে হবে না, একটু লাগাও। ওই তো থামিয়ে দিচ্ছে। এ ভাই মাইকলা, গানটা বাজা। আবার তুই আছিস? তো কি হয়েছে? তোর তো বলছি বক্সের পিছনে নাচ। ওখানে নাচা যায়? শালা গালে বমি কর দেবো। কি ব্যবহার রে? অতিরিক্ত হয়ে গেছে, বেরিয়ে আসছে। আমি চলে যাচ্ছি। বেরো কিন্তু, বেরো। ওইভাবে রায় দিবি না। ঠাকুরপো ওরা কি করে বললে না তো? কারা? ওই ওরা। ওদের বংশ সব হাঁড়ি বিক্রি করে। হ্যাঁ, হাঁড়ি করা ফেরি করে। আমি কি বলি শোনা বৌদি, আর একটু নাচো, প্রতিমা প্রায় বিসর্জনের পথে। ঠিক আছে লাগাও। মাই করা গানটা বাজা।
দেখেন না তুই গায়ে হাত দিচ্ছিস কে রে? ওই যে আমার ওর হাই দিচ্ছে এই, আমরা ক ভাই জানিস? ভাই আমরা 14 ভাই। ওখানে বাংলার বোতল দেখা পাচ্ছি চাট করে খেয়ে নেবো আরে কুরবানি দেবো। তুই কুরবান হ্যাঁ কুরবানি দেবো। হাত দিচ্ছি কুরবানি দিয়ে খেয়ে নেবো। তুই কি করবি তুই কি করবি? তুই কি করবি তুই কি করবি? রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই। ইয়ে আল্লাহ, আমার মনিরে ভালো করে দাও। আমার মনে ওই ইদুতে পূজা নাচতে গিয়ে মারামারি করে হাসপাতালে ভর্তি রয়েছে। আমার মনিরে ফিরাই দাও আমার কোলে। আমার মনিকে দোয়া করো খোদা, আমার মনিকে দোয়া করো। হে ঈশ্বর, এক মায়ের কোল থেকে তুমি আরেক সন্তানকে কেড়ে নিয়ে ঈশ্বর, তুমি আমাকে সাজা দাও, আমার সন্তানকে সাজা দিও না ঈশ্বর। হ্যাঁ, আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ডাক্তারবাবু, আমার মনি কেমন রয়েছে ডাক্তারবাবু? বলুন না ডাক্তারবাবু, আমার খোকা কেমন আছে বলুন না। দেখুন, যে দুজন হসপিটালে ভর্তি আছে প্রচুর ব্লাড খরচ হয়েছে, আর এই মুহূর্তে ব্লাড চাই। ব্লাড না হলে দুজন কাউকে বাঁচানোই যাবে না। ডাক্তারবাবু, আমার মনি যত রক্ত লাগে আমি দেবো। আমার মনিরে বাঁচান ডাক্তারবাবু। হ্যাঁ ডাক্তারবাবু, আমার যে শরীরে রক্ত আছে সমস্ত রক্ত নিন, বিনিময়ে আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন। ঠিক আছে, আপনারা এক এক করে আসুন, আমি দেখছি কতদূর কি করতে পারি। হে ভগবান, তুমি আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হে ভগবান, দাও গো বলে কে ডাকিবে মাহামা বলে, আঁচল পেতে ভিক্ষা মাঙি ফিরিয়ে দাও আমার কোলে। হে ভগবান, দাও গো বলে, হে ভগবান, দাও গো বলে, হে ভগবান, দাও গো বলে। ইয়ে আল্লাহ, আমার মনিরে ভালো করে আমার কোলে পাঠিয়ে দাও। জি, আমার মনি ছাড়া আমি বাঁচবো না আল্লাহ। আমার মনিকে দোয়া করো খোদা, আমার মনিকে দোয়া করো। আমার সন্তানকে তুমি ভালো করে দাও ঠাকুর, আমার সন্তানের যেন কিছু হয় না ঠাকুর, ভালো করে দাও, ভালো করে দাও। ডাক্তারবাবু, আমার মনি কেমন রয়েছে ডাক্তারবাবু? বললেন না ডাক্তারবাবু, আপনি চুপ করে আছেন কেন বললেন না? আই এম সরি, আমি দুজন কাউকে বাঁচাতেই পারলাম না। আমার মনি কিছু হতে পারে না। আমি বিশ্বাস করি না, না ডাক্তারবাবু না, আমি বিশ্বাস করি না। মা ও মা, এই তো আমি ভালো আছি মা। আমার বাবা মা ভালো আছিস তো? সব ওদের জন্য, এই এর জন্য সব তোদের জন্য, সব তোদের জন্য। আরে আমার কথা শুনুন, আমার কথা শুনুন। দেখুন, সকল ধর্ম সমন্বয়ে ভারতবর্ষ আমাদের দেশ, যে দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন আমরা সবাই বাস করে থাকি। হসপিটাল কিংবা ব্লাড ব্যাংক থেকে আমরা যখন মানুষের শরীরে রক্ত দিই, আমরা কেউ দেখি না এটা হিন্দু রক্ত, মুসলমানের রক্ত, খ্রিস্টান কিংবা জৈনের রক্ত। কারণ হিন্দু রক্ত সবুজ নয়, মুসলমানের রক্ত নীল নয়, খ্রিস্টান কিংবা জৈনের রক্ত সাদা নয়। আমাদের সবার রক্তের রং একটাই, সেটা হলো লাল। বাবু, আপনি কি জানেন আপনার রক্তের গ্রুপের সাথে আপনার সন্তানের রক্তের গ্রুপ মেলেনি, তাই আপনার রক্তে আপনার সন্তান জীবন ফিরে পায়নি। আপনি কি জানেন আপনার রক্তের গ্রুপের সাথে আপনার সন্তানের রক্তের গ্রুপ মেলেনি, কি বলছেন আপনি? তাই আপনার রক্তে আপনার সন্তান জীবন ফিরে পায়নি। ডাক্তারবাবু, আপনার রক্তে এই মুসলিম ভাই জীবন ফিরে পেয়েছে, আর আপনার রক্তে এই হিন্দু ভাই জীবন ফিরে পেয়েছে। আমাদের সবার রক্তের রং একটাই, সেটা হলো লাল। তাহলে আমরা কেন নিজেদের মধ্যে রক্তের বিভেদ করি? ডাক্তারবাবু, এই মা দিল জন্ম, এই মা দিল জীবন, হিংসা বিবাদ কেন, তবে দ্বন্দ্ব কারণ। দেখুন, এক মা জন্ম দিয়েছে, এক মা জীবন দিয়েছে, তাহলে আমরা নিজেদের মধ্যে হিংসা বিবাদ করে কেন নিজেদের মধ্যে হানাহানি করব? ডাক্তারবাবু, এই মা দিল জন্ম, এই মা দিল জীবন, হিংসা বিবাদ কেন, তবে দ্বন্দ্ব কারণ। এই মা দিল জন্ম, এই মা দিল জীবন, হিংসা বিবাদ কেন, তবে দ্বন্দ্ব কারণ। নিচে গন্ডগোল, ঝগড়াই গন্ডগোল, নিচে গন্ডগোল, ঝগড়াই গন্ডগোল। একটি দেখে একটি মানুষ আছো, দেখুন, আমি যে হিন্দু, আমার
আমার গায়ে কি লেখা আছে আমি হিন্দু? এই যে মুসলমান, মুসলমানের গায়ে কি লেখা আছে মুসলমান? তাহলে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, তাহলে একে অপরের বিপদে না দাঁড়িয়ে কেন আমরা নিজেদের বিপদ হানাহানি করে আনবো? ডাক্তার বাবু, বর্ণ আর ধর্ম কারো গায়ে লেখা থাকে না, সাথে টানি আমরা সবাই কেউ তো মনে রাখি না। চাকরি বড়াই করে যারা তারাই কিছু বোঝে না। যেই আল্লাহ সেই হরি এসব কিছুই জানি না। বিছে গন্ডগোল ঝগড়াই গন্ডল, বিছে গন্ডগোল ঝগড়াই গন্ডল। একই দেখে একই প্রাণ মানুষ আসো। দেখুন, বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই নিজেদের মধ্যে বিপদ হানাহানি ডেকে আমরা নিজেরা কেন শেষ করছি? ডাক্তার বাবু, বিদ্রোহী কবি নজরুল বিশ্ববাসের মহান দেশ, সাম্প্রদায়িক দ্বন্দ্বে দেখো ধীরে ধীরে হচ্ছে শেষ। বিদ্রোহী কবি নজরুল বিশ্ববাসের মহান দেশ, সাম্প্রদায়িক দ্বন্দ্বে দেখো ধীরে ধীরে হচ্ছে শেষ। সম্প্রীতিকে রক্ষা করো বলছে মাস্টার ধ্যানে। শিক্ষা চেতনার অভাবে হবে একদিন সব শেষ। বিছে গন্ডগোল ঝগড়াই গন্ডল, বিছে গন্ডগোল ঝগড়াই গন্ডল। একই দেখে একই প্রাণ মানুষ আসো। সত্যি ডাক্তারবাবু, আমি ভুল করেছি। আমি নেশার খেয়ালে কি করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি বউ, আমরা ভুল করেছি। যে এই আল্লাহ সেই হরি সেই ঈশ্বর এসব কথা না জেনে আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছিলাম। এসো না বউ, আজকে সবকিছু ভুলে গিয়ে সবার বিপদে গিয়ে দাঁড়াই। হ্যাঁ, আমাদের জানা উচিত জাতি দুটো, নারী ও পুরুষ। তাহলে কেন আমরা নিজেদের মধ্যে থেকে অশান্তি বাড়াবো? তাই এসো না, ডাক্তার হলো দ্বিতীয় ভগবান। দ্বিতীয় ভগবানের সামনে আমরা দুই জাতের বোন মিলে আজ কথা দিলাম, কোনোদিন আমরা জাত নিয়ে অশান্তি করব না। দেখুন, হিন্দুকে ঘৃণা করতে কোরআন শেখায়নি, মুসলিমকে ঘৃণা করতে ভগবান শেখায়নি। ভাত কাপড়ে জাতি হয় না, পানি রক্তে ধর্ম হয় না। যেখানে মনুষ্যত্ব বেঁচে আছে সেখানে ধর্মের কথাই চলে না। কেউ ভাবে আমার হিন্দু ভাই বিপদে আছে, আর কেউ ভাবে আমার মুসলিম ভাই বিপদে আছে। কিন্তু ধর্মের চশমা খুলে দেখুন, আমার সোনার ভারতবর্ষই বিপদে আছে। না ধর্মে না বর্ণে, মানুষের পরিচয় তো তার কর্মে। তাই আমরা সবাই মিলে একত্রভাবে হাতে হাত রেখে একটাই কথা বলবো, এই পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরেই, সন্ধ্যা হলে আজান হবেই, ঘন্টা বাজবে মন্দিরে। ডাক্তার বাবু, হিন্দু মুসলিম জানি না ভাই, মানুষ আমার পরিচয়। আমি জানি আল্লাহ হরি, ভিন্ন কিছু না। আমরা ভাই, ওদের তো পরিচয়। মানুষ আমরা ভাই, ওদের তো পরিচয়। হিন্দু মুসলিম জানি না ভাই, মানুষ আমার পরিচয়। হিন্দু মুসলিম জানি না ভাই, মানুষ আমার পরিচয়। আমি জানি আল্লাহ হরি, ভিন্ন কিছু না। মানুষ আমরা